আজকে আমরা চলব সিমলাগড় কালী মন্দির। সব থেকে প্রথম আমরা সিমলাগড় রেলওয়ে স্টেশনে পৌঁছে ভগবানকে পুজো দেওয়ার জন্য কিছু ফল নিয়ে নেওয়া হোক। ভগবানের জন্য কিছু মিষ্টি হিসাবে প্রসাদ নিয়ে নেওয়া হোক। তারপর আমরা রওনা দিলাম সিমলাগড় কালী মন্দিরের উদ্দেশ্যে। রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম সিমলাগড় কালী মন্দির। চলুন দেখা যাক কালী মন্দিরের চারপাশ। এখানে পৌঁছানোর পর আমরা আশেপাশে যে দোকান আছে সেখান থেকে গিয়ে মায়ের জন্য আলতা, সিঁদুর, ধূপ, যা যা দিয়ে পুজো দিতে চাই সেই সব জিনিসগুলো নিয়ে নিলাম। এরপর আমরা চললাম মায়ের কাছে। করোনার জন্য মায়ের নিকট যাওয়া সম্ভব নয়, সেই জন্য একটু দূর থেকেই মায়ের পুজো দেওয়া সম্ভব হলো। অনেক দিনের পুরনো আমাদের এই মায়ের মন্দির। লেফট সাইডে এই মন্দিরকে দেখা সম্ভব। সাধারণত মঙ্গলবার ও শনিবার এই মন্দিরে খুব বেশি ভিড় হয়। যে কোনো বারে 24 ঘন্টা পুজো দেওয়া যায়, তবে পরবর্তী সময় খুব জাগ্রত এই মন্দির। আশা করছি খুব বেশি সময় দিতে পারলাম না এই ভিডিওটাতে। নেক্সট বার নিশ্চয়ই আরও ভালো করে এই কালীতলা সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদের সকলের সামনে আনবো। সবাইকে ভিডিও দেখার জন্য